স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এসএকিউ প্রশ্ন পরীক্ষায় আসে। এখানে তোমাদের প্রথমেই বলে রাখি, 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা আমি যে সাজেশন দিচ্ছি সেখান থেকে একদম হুবহু কমন পেয়ে যাবে। এই নয় যে তোমাদের অনেক বেশি প্রশ্ন বলবো, লিমিটেড প্রশ্ন, প্রতিটা মডিউল থেকে 2টো বা 3টে প্রশ্ন 15 নম্বরের বলবো, তার মধ্যে থেকেই তোমরা 15 নম্বরের 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 45 নম্বরের কমন পেয়ে যাচ্ছ। এবং যেটা সত্যি কথা যে বিগত বছরগুলিতেও দেখা গেছে যে 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন সমস্তটা কমন পাওয়া যায় না। তবে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। অর্থাৎ আজকে তোমরা মডিউল অনুযায়ী 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন পেয়ে যাচ্ছ থার্ড সেমিস্টার বাংলা মাইনর সাবজেক্টের উপরে। এবার আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমেই তোমাদের আছে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। এখানে প্রথম প্রশ্ন কি আছে? বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। আর এই সময়কালকে কি অন্ধকার যুগ বলা যায়? পরের প্রশ্ন আছে বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর এই যুগ বিভাগ কতটা যুক্তিযুক্ত? এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা প্রশ্ন আছে, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করো। এখানে কি ব্যাকেটে লেখা আছে? দেখো, 2024-এ ঐতিহাসিক গুরুত্ব এসেছিল, ঠিক আছে, তাই কাব্যমূল্য এবারে হচ্ছে গুরুত্বপূর্ণ আছে। তারপরে দেখো, তারপরে কি প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। অথবা ঘুরিয়ে আসতে পারে চর্যাপদের ধর্মতত্ত্ব ও সাধন তত্ত্ব সংক্ষেপে লেখো। এবার একটা বিষয় বলি, তোমাদের এই যে মডিউল 1-এর যে প্রশ্নগুলো আছে, এই মডিউল 1-এর প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার তোমরা আজকে ক্লাসেই পেয়ে যাবে। অর্থাৎ এখানে যে 15 নম্বরের 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের অ্যান্সার তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে। তার আগে তোমরা কি করবে? তার আগে তোমরা দেখে নেবে সম্পূর্ণ সাজেশনটা। দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরে কি করছো? 15 নম্বরের প্রশ্ন করছো। দেখো, 15 নম্বরের প্রশ্ন বাঙালির সমাজ জীবনে ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে পাক চৈতন্য যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কবি প্রতিভা মূল্যায়ন করো। নেক্সট আছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। তারপরেই আছে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও। দেখো, এখানে আমি 3টে প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি, যে অগাধ প্রশ্ন আছে এমন কিন্তু না। 15 নম্বরের প্রশ্ন এই কটা করে করলেই তোমরা কমন পেয়ে যাবে। তবে 5 নম্বরের প্রশ্ন সবই করতে হবে, সাজেশানে যা প্রশ্ন আছে সব করতে হবে। এবং সব করলেও তখন দেখবে তোমরা 1-2টো প্রশ্ন ওখানে বাইরে থেকে আসবে, ঠিক আছে। এবারে মডিউল 3 হবে। এবারে মডিউল 3-এ দেখো 15 নম্বরের প্রশ্ন বাংলা সাহিত্যের মধ্যযুগে মঙ্গল কাব্য ধারার উৎপত্তি কারণ কি? আর অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব বিচার করো। পরের প্রশ্ন আছে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর মধ্যযুগের আখ্যান কাব্যের ধারায় তার রচনার বিশেষত্ব আলোচনা করো। তারপরে শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বৈশিষ্ট্যের ক্ষেত্রগুলি চিহ্নিত করো। তারপরে প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন আছে শাহ মাহমুদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো আমি 4টে প্রশ্ন রেখেছি। তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন স্টার দিয়েছি। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক তার সংক্ষেপে আলোচনা করো। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বা সমাজচিত্র সংক্ষেপে লেখো। আর বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? তারপর হচ্ছে মডিউল 2-এ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবারে কবি বিদ্যাপতি, ভালো প্রশ্ন, এটা বড় প্রশ্ন, গতবারে এসেছিল, এবারে ছোট দিতে পারে।
বাকি সাজেশনটা তোমরা দেখো, আমি তারপরে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি শেয়ার করবো বললাম। এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, মডিউল 3 থেকে আছে। এগুলো বেস্ট সাজেশন তৈরি করা হয়েছে, হয়তো একটা দুটো 5 নম্বরের প্রশ্ন বাইরে আসতে পারে, তবে বাকি সব কিন্তু এই সাজেশনের মধ্যেই তোমরা পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এবারে তোমরা অ্যান্সার দেখে নাও। তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, তোমরা বলো স্যাম্পেল অ্যান্সার দেখাতে। অনেক সময় তো আমাদের সময় হয় না যে স্যাম্পেল অ্যান্সার দেখাবো, সেখানে একটা দুটো দেখাতে পারি। এখানে কয়েকটা প্রশ্নের তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, এবং তোমরা যারা ইউটিউবে দেখছো তোমরা তো 4টে প্রশ্নের অ্যান্সার পাচ্ছ, আর এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। অ্যান্সারগুলো দেখো কীভাবে লিখবে, যেমন ভূমিকায় কীভাবে লেখা আছে দেখো, কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। বাংলা সাহিত্য ও বাঙালির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় মানে ঘোরানো ঘটনা হলো ত্রয়োদশ শতাব্দীর তুর্কি আক্রমণ। 1201 থেকে 1203 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় দেখো, মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বাখতিয়ার খলজি কর্তৃক বাংলা বিজয়ের ফলে, এইভাবে লেখা আছে। তোমরা একটু দেখে নাও, এতগুলো প্রশ্নে তুর্কি আক্রমণের তাৎপর্য বা ফলাফল আছে। আর তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা আছে এই সাবজেক্টে। তোমরা দেখতে পাচ্ছ স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী, এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোটস বা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবার 2 নম্বর প্রশ্নের অ্যান্সার এটা আসছে। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার একদম এই স্টাডি মেটেরিয়াল, মানে আমাদের এটাই পেড স্টাডি মেটেরিয়াল, তোমাদের সঙ্গে কিছুটা আমি অংশ শেয়ার করে নিলাম। এবং তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে, তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই। দেখে নাও, তোমরা দেখে নাও। আর সাজেশানে যে প্রশ্নগুলো বলেছি, তোমাদের কাছে যে বইপত্র আছে সেখান থেকে ওই প্রশ্নগুলো খুঁজে নেবে। যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে না, স্টাডি মেটেরিয়াল পারচেস করতেই হবে তবেই ভালো নম্বর পাবে, এরকম কোনো ব্যাপার নেই। যাদের কাছে একান্তই কিছু নেই, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে গোছানো নোটস পড়তে পারো। আর যাদের কাছে বইপত্র আছে, তোমরা বই থেকে ওই কোয়েশ্চেনগুলো, সেম কোয়েশ্চেনগুলো ফলো করবে, সেখান থেকে তোমরা লিখে আসতে পারবে। দেখে নাও, তোমরা দেখে নাও। এই হচ্ছে অ্যান্সার। এটা মডিউল 2 ছিল। মডিউল 1 আমি আলোচনা করবো বলেছিলাম, মানে দেখাবো বলেছিলাম, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম।